শরৎ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। এই গান যদি না গাওয়া হয় বলবে রাসলীলা হলো না। শ্রী ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা, ভগবান যে রাসলীলা করলেন কাদেরকে নিয়ে করলেন? ব্রজগোপীদের নিয়ে করলেন। তাহলে ভগবান নিজের রসবৈশ্য আরো অনেক আনন্দ পাওয়ার জন্য নিজের আনন্দাংশে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন, আর তার কাইবহ ললিতা বিশাখা ইত্যাদি শক্তি। অর্থাৎ রাধারানী আর ওই ব্রজগোপিনীদের সঙ্গে গোবিন্দের যে লীলা, তার নিজের সঙ্গে নিজেরই লীলা। হরে কৃষ্ণ। এটা যেন বৈষ্ণব মহাজন তারা ভালো করেই বোঝে, কিন্তু আমার মতো বোকা মানুষ সে ভাববে আমাদের মতো মেয়েগুলো আর ওই কৃষ্ণ আমাদের ঘরের ছেলের মতো একটা ছেলে, সবাই সবাইকে জড়িয়ে ধরে ধরে নৃত্য করছে। হরে কৃষ্ণ। শ্রী ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই রাসলীলা হচ্ছে এমন একটি লীলা যেটা শুনতে বসার আগে ভালো করে গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরু কৃপাহি কেবলম। গুরু যদি কৃপা না করে তাহলে রাসতত্ত্ব আমাদের ভেতর অবধি যাবে না। এক কানে শুনবো, এক কানে বেরিয়ে যাবে। আবার পরের বছর আরেক কীর্তন নিয়ে আসে, আবার সে গাইবে, আবার এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বেরিয়ে যাবে। হরে কৃষ্ণ। এই রাসতত্ত্বটা হচ্ছে এমনই একটা তত্ত্ব, সর্বোত্তম তত্ত্ব, যেখানে জীবাত্মা পরমাত্মার যে মিলন তাকে বলে রাস। গোপী গোবিন্দের যে মধুর মিলন, সর্বোত্তম মিলন তাকে বলে রাস। ভগবানের যে সম্পূর্ণ মিলন তাকেই বলে রাস। এগুলো আমাদের সবাইকে জানতে হবে। এই যে আমরা সবাই জীবাত্মা, যেদিন এই সংসার ভ্রমণ করতে 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 মানে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হতে হতে কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে, সেদিন তো আর জন্ম নিতে হবে না। আহা, এই জীবাত্মা আর কষ্ট পাবে না, ওই পরমাত্মার সঙ্গে মিলন হবে, সেদিনই হবে রাস। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আমরা অনেকে ভাবি মরে গেলেই বুঝি খালাস। হরে কৃষ্ণ। মরে গেলে শান্তি নাই। মরার সময় তুমি যদি ভগবানের শরণে আসতে পারো, আর এই মৃত্যু যন্ত্রণাটা এমনই যন্ত্রণা মা, বলছে একজন মা যখন সন্তান প্রসব করে তার যে যন্ত্রণা, তার 100 গুণ যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। তাহলে যখন আমি এত যন্ত্রণায় ছটফট করব, এই দেহ থেকে জীবনটা বেরোতে চাইছে অথচ বেরোতে পারছে না, এত কষ্ট এত যন্ত্রণা, সেই মৃত্যুর সময় আমার ভগবানের কথা মনে আসবে? হরে কৃষ্ণ। কোটি কোটি মানুষ জন্মের পর একবার সেই জন্ম, কোটি কোটি মানবের পরে এমন সে এক মানব যার উপর এমন কৃপা হয় যে সারা জন্ম কৃষ্ণ ভজন করে, মৃত্যুর দিনে যতই কষ্ট হোক না কেন সেই কষ্টের মধ্যেও গোবিন্দকে ডাকে। আর সেই জীবাত্মা পরমাত্মার যে মিলন, সেটাই হচ্ছে রাস। প্রথম শ্লোকটা কি? ভগবান ও পিতারাত্রি শরদত ফুল্ল মল্লিকা বৃষরস্তুং মনসাগ্রে যোগে মায়া উপাশ্রিতা ভগবানটাকে মানে একমাত্র কৃষ্ণ, যার ভগবত্তার থেকে অন্যের ভগবত্তা, মানে এমন একজন কেউ আছে যার থেকে সমস্ত ভগবানের সৃষ্টি হয়েছে, সেই ভগবানের কথা বলা হয়েছে। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ এরা সবাই ভগবান। হরে কৃষ্ণ। কিন্তু তাদের মধ্যেও যে শ্রেষ্ঠ, যার থেকে যার ভগবত্তার থেকে সবারই ভগবত্তা, তিনি হচ্ছেন ভগবান। আর শ্লোকের মধ্যে এই কথাটা বললেন, ভগবান ও পিতা রাত্রি। ভগবান ও পিতা
পিতাটাকে না ব্রহ্মা, ব্রহ্মা রাত্রি 432,40,80,000 বছর মানুষের হিসাব মতো এটা ব্রহ্মার একদিন। তার যে রাত্রি মানে কত কোটি কোটি বছর সেখানে আছে, সেই রাত্রিতে ভগবান রাসলীলা করেছিলেন। শারদা ফুল্ল মল্লিকা, শরতের সেই মল্লিকা জ্যোতি নানান ধরনের ফুল, সেগুলো দর্শন করেছেন, লীলা আস্বাদন করছেন, ভগবানের আনন্দ হচ্ছে। বৃক্ষরস্তং মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিত, এই সমস্ত কিছু দেখে মনে মনে ইচ্ছা করলেন আমি ব্রজগোপিনীদের সঙ্গে রমণ করব, লীলা করব, নতুন করে আনন্দ আস্বাদন করব। শ্রী ভক্তমণ্ডলী, ভগবানের শক্তিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং ইচ্ছা শক্তি। অন্তরঙ্গা ভগবানের যে শক্তি সেটা হচ্ছে শ্রীমতী রাধারানী, বহিরঙ্গা ভক্তি মা মহামায়া দুর্গা, এবং ইচ্ছা শক্তি হচ্ছে যোগ মায়া। তাহলে যোগ মায়ার কৃপা ছাড়া আমরা গোবিন্দ পাবো না। তা সবাই মিলে উলুধ্বনি মায় রাখবা, হরে কৃষ্ণ। এসো যোগ মায়া প্রণাম করি শ্রী চরণে, এসো যোগ মায়া প্রণাম করি শ্রী চরণে, যোগ মায়া যতই আমরা মায়েদেরকে দুঃখ দিই না কেন, কষ্ট দিই না কেন, মা যদি কৃপা না করে, করুণা না করে, কোনো কিছুই হবে না। ভগবান লীলার মধ্য দিয়ে জগৎজীবকে এটাই শিক্ষা দিলেন যে আমার ইচ্ছা শক্তি যোগমায়া, কিন্তু আজকে আমি লীলা করতে চলেছি সেই যোগমায়াকে আশ্রয় করে। হরে কৃষ্ণ। তাই সেই কথা বলি সবাই মিলে, কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভবন কুসুম গন্ধ, আহারে আহারে আহারে, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভবন কুসুম গন্ধ, আহারে আহারে আহারে, বললো
দেখো চাঁদ উঠেছে শরৎ গগনে চাঁদ উঠেছে ওই না শরৎ গগনে চাঁদ উঠেছে কত তারার মালা তারার মালা গলে পড়ে দেখো দেখো শরৎ গগনে চাঁদ উঠেছে কত তারার মালা কত তারার মালা কালাইলো যে নীল গগনে চাঁদ উঠেছে শরৎ গগনে চাঁদ উঠেছে দেখো শরৎ গগনে চাঁদ উঠেছে আহা কি অপরূপ শোভা নানা জাতের ফুল প্রস্ফুটিত হয়েছে কোন কালের কথা বলা হচ্ছে শরৎকাল তা শরৎকালে যে সমস্ত ফুল ফোটে সেগুলো আমরা জানি তো সুগন্ধি ফুলগুলো ফোটে হ্যাঁ কিন্তু এমন একটি শোভা বৃন্দাবনে যে আজকে শীতকালের ফুলও ফুটেছে গ্রীষ্মকালের ফুল ফুটেছে বর্ষাকালের ফুল ফুটেছে বসন্তকালের ফুল ফুটেছে সব কালের ফুল 6 ঋতুর ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে আর সেই ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে মানে পাগল হয়ে ভ্রমণ কইছে কথা কানে কানে ভ্রমর কইছে কথা আরে কানে কানে ভ্রমর কইছে কথা প্রতি ফুলে 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 বসে বসে বলে কানে কানে ভ্রমর কইছে কথা প্রতি ফুলে ফুলে ওই না কানে কানে ভ্রমর কইছে কথা কি কথা বলি দেখো যেন ফুল ঝরে পড়ো না বলি দেখো যেন ফুল ঝরে পড়ো না বলি অসময়ে তোমরা ঝরে পড়ো ওই অসময়ে তোমরা ঝরে পড়ো না ও মায়েরা যারা গেছে গেছে জাগবে বলি দেখো যেন তোমরা ঘুমিয়ে পড়ো না বলি দেখো যেন তোমরা ঘুমিয়ে পড়ো না বলি দেখো যেন তোমরা বাড়ি যেও না দেখো যেন তোমরা ঘুমিয়ে পড়ো না বলি দেখো যেন তোমরা বাড়ি যেও না রাধা গোবিন্দের লীলা আস্বাদনে করো দেখো যেন ফুল ঝরে পড়ো না বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না। সেই ফুলে ফুলে বসছে ঠিকই কিন্তু মধুপান করছে না মধুপান করলে ফুলগুলো এঁঠো হবে আর উচ্ছিষ্ট ফুল গোবিন্দ সেবাই লাগবে না। লাগবে না তাই আজকে ভ্রমর ভ্রমরী উপবাস করেছে উপবাস সময় না উপবাস করো কেমন করে করো বলে বাবা সে আর বলতে সকাল থেকে না খেয়ে না দিয়ে 5 দিন আগের থেকে চিন্তা করি অমুক দিন আমার উপবাস আছে হরি বল আবার অনেক মায়েরা বলে সেদিন তো আমার উপবাস কি যে খাবো বলি উপবাসে আবার খাই না যদি খেলামই তো তাহলে উপবাস হলো আমরা কলির হতজীব এইবার মতো উপবাস করার মতো ক্ষমতা আমাদের নাই
বেদের নিয়ম সকাল থেকে নির্জলা থাকতে হবে, শেষে ভগবানের চরণামৃত পেয়ে সেই উপোস ভাঙতে হয়। এটা তো নিয়ম। হ্যাঁ, যতক্ষণ না পুজো হচ্ছে, যতক্ষণ না ভগবানের চরণামৃত পাচ্ছি, যতক্ষণ না সেটা পাচ্ছি, ততক্ষণ আমরা উপোস ভাঙতে পারবো না। তাহলে উপবাস, উপবাস হচ্ছে পুরো কথাটা, মানে ফুল ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে উপোস। উপবাস, উপ মানে কাছে, বাস মানে থাকা। তো কার কাছে থাকতে বলছে? যেদিন তুমি বার করবে, ব্রত করবে, সেদিনই তুমি ভগবানের কাছে থাকো। ভগবানের কাছে থাকবে। তা ভগবানের কাছে সবথেকে থাকার সহজ উপায় হচ্ছে তার নাম করা। প্রভু का नाम जपो मन मेरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओ नाम जपो मन मेरे, दूरे करे ओही संकटा तेरे। মায়েরা মনে রাখবে, যেদিন উপোস হবে সেদিন একটু বেশি করে হরিনাম করবে, তাহলে উপোসের ফল পাবে, আর নচেত পাবে না। কারণ কলির জন্য ভগবান বলে দিয়েছে হরের নাম হরির নামইব কেবলম কলৌ নাস্তেব গতিরন্নথা। যতই না খেয়ে না দিয়ে থাকো না কেন, যতই কষ্ট করো না কেন, নাম যদি না করলে উপোসের ফল পাবে না। এই কলিতে নাম ছাড়া আমাদের গতি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। সবাই মিলে ও করতালি দিয়ে একসঙ্গে নাম জপো মন মেরে, ও সবাই পারবে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम
जब खुल खुल जाता जाता है और पंछी अपनों में पाता है क्यों नैनों से मेरी झरे সংসার কে কা কে আপন যার জন্য কাঁদা তার জন্য দুপোটা চোখের জল ফেললাম না মা গো বাবা গো করে ঘরের লোকের জন্য কেঁদে বলবো তাই বলছে আর কেঁদো না যদি কাঁদতে হয় তার জন্য কাঁদো কি বলে জানো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे উপোসের দিন বেশি করে হরিনাম করতে হবে কিন্তু আজকে ভ্রমর ভ্রমরে উপোস করেছে কেন ফুলগুলো যদি এঁঠো হয়ে যায় ওই এঁঠো ফুল উচ্ছিষ্ট ফুল গোবিন্দ সেবায় লাগবে না এমন অপরূপ শোভা দর্শন করে ভগবান কৃষ্ণ আমার ব্রজেন্দ্র নন্দন আমার হাতে বাঁশিটি নিয়ে মুরলি নিয়ে সেই বট বৃক্ষের তলায় মানে যেটার নাম বংশীবট হ্যাঁ বাঁশি বাজিয়েছিল বলে বৃন্দাবনে গেলে কেশিঘাট বংশীবট সব দেখে এসে বাঁশিটি নিয়ে ভগবান দাঁড়ালেন আহা আর বৈষ্ণব দর্শন করছেন কিবা হেরো তো রাতি রাতি একটা রাত্রি নয় বহু বহু রাত্রি কিবা হেরো তো রাতি ওই ছন ভাত আমার শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে মনোবাঞ্ছা পূর্ণ করবার লাগি শ্যাম মোহনার মদনে মাতল মনোবাঞ্ছা পূর্ণ ওই না করবার লাগি শ্যাম মোহনার মদনে মাতল তাহলে মদন দেবীর ইচ্ছা হয়েছিল কৃষ্ণ আমি তোমার সঙ্গে যুদ্ধ করব তখন ভগবান বলছে সবার মনের ইচ্ছা পূর্ণ করেছি মদন দেব তোমার ইচ্ছা পূর্ণ হলো যেদিন আমি বৃন্দাবনে ব্রজ
গোপিনীদের লয়ে রাসলীলা করব, সেদিন হবে তোমার সঙ্গে আমার ভয়ঙ্কর যুদ্ধ। যে মদনদেব সবাইকে পরাজিত করলো, কৃষ্ণকে বাবা পরাজিত করতে পারে না। তাহলে ভগবানকে নিয়ে আমরা কত উল্টো পাল্টা কথা বলি, বলি না? যে কৃষ্ণ একটা দুটো মেয়ে নয় বাবা, হাজার হাজার মেয়ে নিয়ে কত নৃত্য করছে। যাকে মদনদেব স্পর্শ করতে পারেনি, ছুঁতে পর্যন্ত পারেনি, হরে কৃষ্ণ, যার নাম কামদেব। তাই কাম দেবকে জয় করেছিল ভগবানের লীলার নাম, তার জন্য কাম বিজয়ী লীলা। এই রাসলীলাতেই ঘটনাটা ঘটেছে। বলেছিল ব্রজগোপিনীদের লয়ে রাসলীলা করব, তখনই হবে তোমার সঙ্গে আমার ভয়ঙ্কর যুদ্ধ। তা আমরা যারা হরিনাম শুনতে বসি, তারা যদি সত্যিকারের মন প্রাণ উজাড় করে গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে পারি, তাহলে আমরাও কিন্তু সেই কামদেবকে জয় করতে পারবো। হরে কৃষ্ণ। যেটার প্রভাবে আজকে কলি আমাদের গ্রাস করে নিচ্ছে। প্রত্যেকটা মানুষ আমরা খারাপ পথে চলেছি। নারী পুরুষের দিকে আকৃষ্ট, পুরুষ নারীর দিকে আকৃষ্ট। হরে কৃষ্ণ। যে যত বড় মুখে ভালো ভালো কথা বলি না কেন, যারা সাধুগুরু বৈষ্ণব তাদেরও মন বাবা টলমল টলমল করে। তাই যারা প্রকৃত সাধনা করে বাবা, যে সমস্ত মেয়েরা, মেয়েদের ক্ষেত্রে মাতাজি, তারা কোনো পুরুষের সঙ্গ করে না। আর যারা প্রকৃত বৈষ্ণব বাবাজি, তারা নারীর মুখ পর্যন্ত দেখে। হরে কৃষ্ণ। এগুলো জানতে হবে, বুঝতে হবে। শুধু রাসলীলা শুনতে বসলে হবে না। এই লীলার আরেক নাম হচ্ছে কামবিজয়ী লীলা। কামদেবকে জয় করেছিল ভগবান। আহা, কিভাবে? কি বামরলিঙ্গ গান পঞ্চমতারা, কুলবতীর মন হরে নিল, কুলবতীর মন হরে নিল। পঞ্চমতালে বাঁশি বাজিয়ে কুলবতীর মন হরে নিল। পঞ্চমতালে বাঁশি বাজিয়ে কুলবতীর মন হরে নিল। কি বলে বাজলো? জগো কলঙ্কমত্রৈষং মনোহরং, তোমরা জাগো ওগো ব্রজের কুলবতী সতী, তোমরা আর ঘুমাইয়ে থেকো, আমরা বাবা
কুলবতী সতী না হতে পারলেও কুলঠা হতে পেরেছি। হরে কৃষ্ণ। ভগবান যাকে তাকে ডাকে না, ভগবান যাকে তাকে কৃপা করে না, যাকে তাকে করুণা করে না। যে সত্যকারের সতী, যার মন প্রাণ গোবিন্দ চরণে আত্মনিবেদন হয়েছে, সেই হচ্ছে কুলবতী সতী। ভগবান তাদেরকেই ডাকলেন। বৃন্দাবনে অনেকেই তো ছিল, কিন্তু সবাই সেই মুরলীর ধ্বনি শুনতে পেল না। কারা পেল? যারা ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করেছে, সাধনা করেছে। কেমন ভাবে? হেমন্তকালের কার্তিক মাস, এখন কোন কাল? এই হেমন্তকালটা বৈষ্ণবদের কাছে বিরাট পবিত্র কাল। ভগবানকে একেবারে সম্পূর্ণরূপে পাওয়া যায় যদি চেষ্টা করো। বলে না চেষ্টা একটু ভাগ্য, চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করি না, ওই ডাকতে হয়, ডাকি ভগবানকে ডাকলাম, ওই সময় মতো একটু পুজো করতে হয়। হরে কৃষ্ণ। সেই ভোজের কুলবতী সতী, তারাই কিন্তু এই মুরলীর ধ্বনি শুনতে পেয়েছিল। বৃন্দাবনে সবাই শুনতে পায়নি। যারা এই কার্তিক মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, মানে 30 দিন ধরে ভগবানকে পাওয়ার জন্য, অতিরূপে পাওয়ার জন্য প্রত্যেকদিন ভোরবেলা ঘুটঘুটে অন্ধকারে ঘর থেকে বেরোয় চোরের মতো পা টিপে টিপে। যথেষ্ট ঠান্ডা, একে তো বৃন্দাবন বাবা যথেষ্ট ঠান্ডার জায়গা। আমরা এই কিছুদিন আগে গিয়েছিলাম, তাতে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারছি না। হরে কৃষ্ণ। আর সেখানে যমুনার জলে স্নান করে, যমুনার বালি দিয়ে মায়ের বিগ্রহ রচনা করে দেবীর কাছে প্রার্থনা করছে। বৃন্দাবনে মায়ের নাম কি? কাত্যায়নী। যারা বৃন্দাবনে গেছে মায়ের দর্শন অবশ্যই করবে। আজকে আমরা এসেছি কোথায়? বৃন্দাবনে। প্রত্যেকটি মানুষ আমরা এখন বৃন্দাবনে এসেছি। আমরা এখন সবাই ব্রজগোপিনী। বহু জন্ম ভাগ্য করলে তবে হরিবাসরে আসা যায়। বহু জন্ম ভাগ্য করলে হরিবাসরে হরি কথা শোনা যায়। এসেছিল তো অনেকেই, কিন্তু সবাই থাকতে পারলো না। আজকে এতজনের মধ্যে আমরা গুণাগুণতি কয়েকটা মানুষ, কিন্তু আজকে আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি। সবাই মিলে উলুধ্বনি মায়ের একবার। কাত্যায়নী মহামায়া মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে গুরুদে নমঃ নমঃ। মহাযোগিনী অধীশ্বরী। মা জাগরিত হচ্ছেন সকল মায়েরা একসঙ্গে। কাত্যায়নী মহাযোগিনী অধীশ্বরী।
ও ব্রজগোপিনী, তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদেরকে আমি আশীর্বাদ করলাম, তোমরা কৃষ্ণ ধনে ধনী হও। আহা হা হা, তোমরা কৃষ্ণকে প্রতিরূপে পাও। এই শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সেই মায়ের কৃপাতেই ব্রজগোপিনীরা কিন্তু কৃষ্ণকে পেয়েছে। তাহলে মা ছাড়া গতি নাই। তাহলে সবাই মিলে আরেকবার হলো ধ্বনি। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি জগৎ মায়া, কৃষ্ণ পদ বৃন্দাবনে ও যোগে মায়া ও গো তোমার কৃপায় অভিপে ওই না কৃষ্ণ পদ ছায়া বলি তুমি গো বাবা, তুমি গো মা, ও মা ভবানী, ও গো তুমি পাগো মাগো ভবানী জগৎতারিণী, তুমি গো মা ভবানী, ওই না জগৎ বলি সৃষ্টি স্থিতি বিনাশী, ওই না জগৎ বলি সৃষ্টি স্থিতি বিনাশী, ওই না জগৎ সৃষ্টি স্থিতি বিনাশী, বলি সৃষ্টি স্থিতি বিনাশী, সৃষ্টি স্থিতি বিনাশী, বলি তুমি গো মা ভবানী, বলি তোমার কৃপায় অভি পেল কৃষ্ণ পদ কি আনন্দ সেই ব্রজগোপিনীরা মায়ের আশীর্বাদ নিজ নিজ বস্ত্রগুলি, নিজ বস্ত্র বস্ত্র তো নিজ নিজ বস্ত্র কোথায় রেখেছে? যমুনার তীরে রেখেছে। যমুনার তীরে রেখে স্নান করছেন, অবগাহন করছেন, এমনকি জলকেলি করছে। কি আনন্দ, কি আনন্দ! আমরা কৃষ্ণকে প্রতিরূপে পাবো, মা আমাদের আশীর্বাদ দিয়েছে। আনন্দে আত্মহারা হয়ে গেছে ব্রজগোপিনীরা। যখন জলকেলি করছে, ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, ওই ব্রজগোপিনীরা কতটা ভক্ত হয়েছে, আমায় পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে হবে, পরীক্ষা না করে আমি তো ফল দান করি না, আরে করুণাও করি না। করুণা করি না। আচ্ছা,
এখানে যে সমস্ত কম বয়স্ক ছেলে মেয়েরা আছে, আচ্ছা বাবার কাছে গিয়ে যদি হাত পাতো, বাবা ও বাবা আমাকে 10 টাকা দাও দেখি, বাবা জিজ্ঞেস করে কি করবি, 10 টাকা নিয়ে কি করবি, বারবার জিজ্ঞেস করবে। কিন্তু মাকে গিয়ে যদি আঁচলটা ধরে বললাম আমাকে 10 টাকা দাও না গো, 10 টাকা দাও না, একটু ভালো করে মাকে বলবে বাবা তুই 10 টাকা দিবি, এই নে, জিজ্ঞাসা কিন্তু করে না, কৃপা করুণা। হরে কৃষ্ণ। কৃষ্ণের কাছে তুমি যদি কিছু চাও, কৃষ্ণ তোমায় পরীক্ষা করবে, ওজন করবে। কিন্তু বৃন্দাবনে এমন একজন আছে রাধা রানী রাস রসস্বলী, তার কাছে যদি একবার আছো কোনো পরীক্ষা করবে না। তুই আমায় ডেকেছিস, আমার কাছে কিছু পেয়েছিস না, আচল ভরিয়ে দেবে। এটা হচ্ছে রাধা, এত করুণা, এত কৃপা। তাহলে ভগবান কৃষ্ণ পরীক্ষা করলো, বস্ত্রগুলো চুরি করলো, চুরি করে কদম গাছের ডালে ঝুলিয়ে দিল। ওই যমুনার তীরে একটা জায়গা আছে চিরঘাট বলে না, বস্ত্র চির, হরে কৃষ্ণ। সেখানে দেখবে বস্ত্র বাঁধা আছে ওই গাছের ডালে ডালে। বৃন্দাবনে গেলে দেখবে তোমাকে অনেকে দেখে দেখে বলবে এখানে একটু মানত করো, চিরজীবন তোমার বস্ত্রের অভাব হবে না, তার জন্য তোমাকে কিছু হয়তো দান দক্ষিণা দিতে হবে ইত্যাদি। তো বৃন্দাবনে এমনও কথিত আছে, আমরা হয়তো সারা জীবনে অনেক অনেক টাকা খরচা করি, লক্ষ লক্ষ টাকা আমাদের চলে যায় কোন দিকে, কিন্তু বৃন্দাবনে গিয়ে কোনো এক ব্রজবাসী যদি বলে বাবা এখানে এটা দিলে তুমি এই পুণ্য পাবে, তখন আমাদের পয়সা বেরোবে, ভাবে এই লোকগুলো বুঝে ঠকাচ্ছে। ভগবান বলেছে আমি আমার থেকে যদি বড় জায়গা কাউকে দিয়েছি ব্রজবাসীকে, ব্রজবাসীরা যদি তোমার কাছে কিছু চায় তাদের ফিরিয়ে দেবে না। হরে কৃষ্ণ। তাই বৃন্দাবনে সেই চিরঘাট এখনো আছে, যমুনাটা একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে অনেক দিন তো, হাজার হাজার বছর আগের কথা। কোথাও যমুনাটা ঢুকে গেছে, আবার কোথাও যমুনা একটু দূরে সরে গেছে, এটাই যা হয়েছে, কিন্তু জায়গাগুলো এখনো আছে। সেই বস্ত্র হলো লীলা ভগবান করেছিলেন, বস্ত্র চুরি করেছেন, কদম গাছের ডালে ঝুলিয়ে রেখেছেন। এদিকে ব্রজগোপিনীরা স্নান করতে করতে, জলকেলি করতে করতে খেয়ালই নেই কখন সকাল হয়ে গেছে। যেই না সূর্যের আলো চোখে লেগেছে, হায় সর্বনাশ, আমরা তো চোরের মতো লুকিয়ে 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 এসেছিলাম, সবাই জেনে যাবে যে আমরা এখানে এসেছিলাম, না না তাড়াতাড়ি চল, চলে চলে ঘরে চল। যেই না উঠতে যাবে দেখে অঙ্গের বস্ত্র নাই। কি হলো? ভগবান এখানেও পরীক্ষা করলেন, অর্থাৎ একটা করে বস্ত্র পরে ব্রজগোপিনীরা স্নান করছিল, লজ্জাটা ঢেকে রেখেছিল। ভগবানের ইচ্ছাতে যমুনার স্রোত বেড়ে গেল, গায়ের কাপড়টাও ধুয়ে চলে গেল। তাহলে গায়ে বস্ত্র নাই, তীরেও বস্ত্র নাই। হরে কৃষ্ণ। যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। ভগবানের পরীক্ষা যে সে পরীক্ষা নয়, যারাই ভাগবত ভজনে গিয়ে এগোবে বাবা, তাদেরকে চরম থেকে চরম পরীক্ষা দিতে হবে। যারা দুষ্ট মানুষ, দুষ্ট ব্যক্তি, তাদেরকে পরীক্ষা দিতে হয় না। আমরা মনে মনে ভাবি লোকটা কত খারাপ, ওর এত উন্নতি, আর আমি সারাদিন ঠাকুরের সেবা পুজো করি, আমার কপালে এত দুঃখ কেন? ভগবান বলছে না, যখন তুমি সুখে ছিলে তোমার পাশে ছিলাম ঠিকই, তুমি যখন দুঃখী হলে তখন তোমায় ছেড়ে আর আমি যেতে পারি না। এত আপন গোবিন্দ আমাদের, এত আপন। বলছে তুমি না জানি কতবার জন্ম নিয়েছো, কোন কোন জন্মে কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো তুমি নিজে জানো না। এজন্যই আমারই কৃপাতে, আমার করুণায় তুমি এসেছো আমার শরণে থেকে। কিন্তু তোমার মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে তো। পূর্ব পূর্ব জন্মের পাপের বোঝা তুমি মাথায় করে বইছো। এই যে তুমি এই জন্মে আমার শরণে এসেছো, তার জন্য ভগবানের শরণে এলেই দুঃখ পেতে হয়, ভগবানের শরণে এলেই পরীক্ষা করেন ভগবান।
ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য আমাদের কষ্ট দেয়। আর ভগবানের ভক্ত হয়ে কখন ভগবানকে দোষ দিও না। হে প্রভু, তোমায় আমি এত ভালোবাসি, তবু আমার কপালে তুমি এত দুঃখ দাও কেন? কেন আমায় কষ্ট দাও? ভগবান তখন কাঁদে, ওরে তুই যে কষ্ট পাচ্ছিস আমার কি কম কষ্ট হচ্ছে? আমি তো তোর কাছে রয়েছি, তুই যদি কাঁদিস, তুই যদি কষ্ট পাস, আমি কষ্ট পাবো, সহ্য কর। ডাক্তার যখন ইনজেকশন দেয়, মা বলে না সহ্য কর, কারণ ইনজেকশনটা দিলে যে ওষুধটা আমার শরীরে যাবে তাতে আমার শরীরের অনেক রোগ যাবে। হরে কৃষ্ণ। এমনও কিছু কষ্ট আছে যে কষ্টটা সহ্য করতে পারলে মা আমরা অনেক ভালো ফল পাবো। তাই যারাই গোবিন্দ ভজনে যাবে তাদেরকে কষ্ট পেতেই হবে, এটা কিন্তু শাস্ত্রের বচন। ভগবান পরীক্ষা করলেন যে করে আমার আস্তার করি সর্বনাশ। গায়ের কাপড় ধুয়ে চলে গেল, তীরের বস্ত্র চুরি করে নিল। ব্রজগোবিন্দের ঘরে যাবে কি করে? চারিদিকে দেখছে আমাদের বস্ত্র কোথায়, এদিক ওদিক এদিক ওদিক, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে চতুর শিরোমণি গোবিন্দ, ওই যে আমাদের বস্ত্র চুরি করে নিয়েছে। তাও আই চোর, আই লম্পট। ভগবানকে গালাগালি দিচ্ছে, চোর বলে, লম্পট বলে। ভগবান বলছে আমি তো চোর বটি, কারণ আমি জগতের সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা চুরি করি সেটা হচ্ছে মন। আর লম্পট মানে চরিত্রহীন। আহা, ভগবানের মতো চরিত্রবান আজ পর্যন্ত না হয়েছে, না কেউ হবে। বললাম না যা কিছু লীলা হচ্ছে সব ভগবানের। ভগবানের সঙ্গে যে বিয়ে হয়েছিল 16,108 জন রমণী, এই 16,108টা ভগবানের বাবা তত্ত্ব আছে। হরে কৃষ্ণ। সেগুলো সবাই একটা একটা করে ভগবানের স্ত্রী হয়ে জন্ম নিয়ে আমাদের অনেক শিক্ষা দিয়ে গেলেন। তাই ভগবানের সঙ্গে এই জগতে কোনোদিন কারো তুলনা হয়নি, হবে না। তাহলে বস্ত্র চুরি করেছে, তাই তাকে বলেছে মেয়েদের কাপড় চুরি করলে আমরা কি বলবো? তাকে চরিত্রহীন বলবো না? মেয়েরা স্নান করলে কোনো ছেলে যদি আসে তাকে চরিত্রহীন বলবো না? তাই ব্রজগোবিন্দ ঠিকই বলেছেন লম্পট। কিন্তু যে সময় এই কার্যটা করলেন ভগবানের বয়স মাত্র 8 বছর। কোন কোন শাস্ত্রে লেখা আছে 6.5 বছর। হরে কৃষ্ণ। ভাগবতের অনেক ভাগ আছে বাবা, এক এক বৈষ্ণবের এক এক ভাব দিয়ে ভাগবত লেখা, একটাও কিন্তু মিথ্যা নয়। ভগবানের ইচ্ছা ছাড়া ভাগবত রচনা হয় না, ভগবানের কৃপা ছাড়া শাস্ত্র রচনা হয় না। শাস্ত্র হয়েই ভগবান আমাদের কাছে আসেন। ভাগবত আর অন্য কেউ নয়, ভগবান নিজেই। তাহলে একটা ছোট্ট 6.5 বছরের বাচ্চা ছেলে যদি কোনো মেয়েদের কাপড় চুরি করে, তাকে কি আমরা চরিত্রহীন বলবো? তাকে কি লম্পট বলবো? তাহলে ব্রজগোপিনীরা যে বললো সেটা কেন বললো, মানেটা কি? বলছে লং যে পটে আঁকা। লং মানে পৃথিবীর বীজ মন্ত্র, যার হৃদয় পটে আঁকা আছে সে হলো লম্পট। প্রেমানন্দে হরি হরি বল। পৃথিবীতে ভক্ত আসে, তাই ভক্তের জন্য পৃথিবীর বীজ মন্ত্র ভগবান নিজের হৃদয় পটে এঁকে রেখেছে, তাই তার নাম লম্পট। দাও দাও আমাদের বস্ত্র দাও, নতুবা রাজাকে বলে দেবো। রাজা মানে ওই যে বলে না যত দোষ নন্দ দোষ, তোমার দোষ নাই, ওই রাজা তোমার বাবারই যত দোষ। হরে কৃষ্ণ। তাহলে ভগবান একটা বাচ্চা ছেলে হয়ে যে বস্ত্র চুরি করলো, সেই বস্ত্র কোন বস্ত্র? এই কাপড় যেটা দুদিন বাদে ছিঁড়ে যাবে, দুদিন বাদে নষ্ট হয়ে যাবে, দুদিন বাদে পচে যাবে। শাস্ত্র বলছে তো যারা পুণ্য অর্জন করতে চাও তারা অন্নদান করো। অন্নদান করলে একবেলা তো পেটটা ভরবে, শান্তি পাবে। বলছে তার থেকেও যদি পুণ্য অর্জন করতে দাও বস্ত্র দান করো। এখনকার দিনে শীতকালে দেখবে অনেক মানুষে কম্বল দান করে, চাদর ইত্যাদি ইত্যাদি দান করে, ওর থেকে বেশি পুণ্য। আর তার থেকেও যদি বেশি পুণ্য অর্জন করতে চাও তাহলে তুমি তাকে একটা ঘর করে দাও, অন্ন বস্ত্র বাসস্থান। তুমি যদি কাউকে একটা ঘর দান করো সব থেকে বড় পুণ্য পাবে। আর যারা বৈষ্ণব মহাজন তারা পুণ্যের আশা করে না বাবা, তারা বললে
অন্ন বস্ত্র বাসস্থান দান করলে আমার পুণ্য হবে ঠিকই, কিন্তু আমার ভজন সাধন হবে না। বলছে যে দানের উপরে জগতে আর কোনো দান নাই, সেই দান হচ্ছে নাম দান। যে দানটা আজকে আপনাদের এই যে গাড়ুটিয়া হরিবাসরের দক্ষিণ পাড়ার ভক্তবৃন্দ আয়োজন করেছে, প্রেমানন্দে হরি হরি হরি। এই নাম দান করলে এক জন্ম নয় জন্ম জন্মান্তরের সাথী হয়ে যায়। হরে কৃষ্ণ। মেরা মন রাম হি নাম রটে রে, बोलो राम 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 बोलो श्याम। नाम दान मेरा मन राम ही नाम रटे। এখানে রাম বলতে রমন কৃষ্ণকে বোঝানো হচ্ছে। মেরা মন মীরাবাই, মেরা মন রাম হি নাম রটে, मेरा मन मेरा मन राम ही रटे। बोलो राम बोलो श्याम श्याम श्याम, बोलो राम 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 राम। मेरा मन मेरा मन मेरा मन राम ही नाम रटे, मेरा मन राम रटे। हरि हरि जन्म जन्म की खत जो पुराने नाम ही लेते तेरे नाम। जन्म जन्म की खत जो पुराने नाम ही लेते तेरे, कनक कटोरे अमृत भरियो, कनक कटोरे अमृत भरियो, पावत कौन न तेरे। मीरा के प्रभु हरि बिना
তাহলে বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো দান করলে যত না ফল পাবে তার থেকে বেশি ফল পাবে যদি নাম দান করতে পারে। তাহলে ভগবান এই বস্ত্র চুরি করেছে। তাহলে কোন বস্ত্র যেটা ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভগবান কি ভক্তের কাছে সেটা চুরি করে নাকি? বলছে না, অবিদ্যা অহংকার রূপী বস্ত্র, অজ্ঞানতা রূপী বস্ত্র ভগবান এগুলো চুরি করেছে। আহা, আর গাছে ঝুলিয়ে রেখেছে। একে একে বস্ত্র নিয়ে যাও, কোনটি কার বস্ত্র আমি চিনি না। তখন ব্রজগোপিনীরা বুঝতে পেরে যে কৃষ্ণ যেটা বলে সেটাই করে, নিজ নিজ হাত দিয়ে লজ্জা ঢেকে ব্রজগোপিনীরা একে একে জল থেকে উঠে আসছে। উঠে গোবিন্দ তুমি আমাদের কৃপা করো, কৃপা ওরে গোবিন্দ করুণা করুণা ভগবান মনে মনে ভাবছে লজ্জা ঘৃণা ভয় জিজ্ঞাসা জাতি কুল মান সম্মান। কি কি বললাম? লজ্জা ঘৃণা ভয় জিজ্ঞাসা জাতি কুল মান শঙ্কা, এই অষ্টপাশ থাকলে আমি ভক্তকে কৃপা করি না। তাহলে ব্রজগোপিনীরা কি কোন জিনিসটা আশ্রয় করেছে? লজ্জা। তাহলে কৃপা হবে না, করুণা হবে না, তাহলে কি নির্লজ্জ হতে হবে নাকি? হরে কৃষ্ণ, ভগবান যেটা বলতে চাইছে সেটা বুঝতে। জয় জয় নিতাই। বাহ বাহ বাহ, এটাকে বলে ব্রেক। ভালোই হয়েছে, মায়ের আমার সুযোগ চাইছিল। অনেকেই ভাবছিল কীর্তনটা আমার বন্ধ হলে ভালো হয়, বাবা ঘরে গিয়ে একটু ঘুমোই। হরে কৃষ্ণ, সারা জীবনটা ঘুমিয়ে ঘুমিয়ে পেরিয়ে গেল, আর কটা দিন। শ্রী ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 হরি। লজ্জা ঘৃণা ভয় জিজ্ঞাসা জাতি কুল মান শঙ্কা, অষ্টপাশ থাকলে ভক্তকে ভগবান কৃপা করে না। তা লজ্জাকে আশ্রয় করেছে, তাই বলছে ব্রজগোপিনী তোমরা যখন যমুনার জলে স্নান করছিলে তখন বিবস্ত্রা হয়ে স্নান করেছো, মানে কাপড় তোমাদের গায়ে ছিলই না। নারায়ণের চরণে অপরাধ করেছো, যতক্ষণ না পর্যন্ত নারায়ণের কাছে ক্ষমা চাইবে ততক্ষণ আমি তোমাদের বস্ত্র দেব না। তা ব্রজগোপিনীরা মনে মনে ভাবছে হে গোবিন্দ তুমি তো নারায়ণের নারায়ণ, সবার উপরে, তাহলে তোমার চরণে আমরা আত্মনিবেদন করলাম। বেশ, আমরা আজকে লজ্জাকে ত্যাগ করে, বলে না কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। বাহ বাহ, খুব ভালো। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, বড় চালাক। তার ব্রজগোপিনীদের আর বুঝতে বাকি রইল না যে কৃষ্ণ কি বলতে চাইছে, তাই লজ্জা থেকে হাতগুলো সরিয়ে নারায়ণ অর্থাৎ কৃষ্ণের চরণে প্রণাম করলেন। সবাই মিলে করব একবার।
হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপীশ গোপিকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে নমস্তে। একে একে বস্ত্র ভগবান ফেরত দিলেন। সেই বস্ত্র পরিধান করে ব্রজগোপিনীরা সেখানেই দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, ও ব্রজগোপিনী, তোমাদের মনের ইচ্ছা আমি জানি, কিন্তু এখন তো সময় হয়নি। ঠিক 1 বছর পর শরৎ রজনীতে পূর্ণিমায় তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। এখন তোমরা ঘরে ফিরে যাও। ব্রজগোপিনীরা কৃষ্ণের মুখে আশা পেয়ে ঘরে ফিরে গেল বস্ত্র পরিধান করে। দিন যায়, মাস যায়, যেই না 1 বছর হয়েছে, ওগো বাজালো বাঁশি গোপীদের কানে, উলুধ্বনি বাজালো বাঁশি গোপীদের কানে, বাজালো বাঁশি গোপীদের কানে, ওই না বাজালো বাঁশি গোপীদের কানে, বলি কোনো বাধা নাহি মানে, বাজালো বাঁশি গোপীদের কানে, ওই না কোনো বাধা নাই মানে, ছুটলো সবে বাঁশির গানে, কোনো বাধা নাই মানে, তারা ছুটলো সবে বাঁশির গানে, কোনো ওই বাধা নাই ছুটলো সবে বাঁশির গানে, কোনো বাধা নাই মানে, বাজালো বাঁশি গোপীদের গানে। জাগো কামাতৃষা আলো তুমি না জাগো, জাগো, তোমরা জাগো। সেই ব্রজগোপিনী যার আরাধনা করেছিল, সাধনা করেছিল, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, আহা সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, নিত্যকালে সহচরী, সাধন সিদ্ধা যারা সাধনা করেছে, আহা কৃপা সিদ্ধা যাদের ভগবান কৃপা করেছে। এখানে অনেক বড় বড় ঘটনা, যাই হোক আপনারা সবই জানেন। আর দেরি নয়, অনেকটা রাত্রি হয়ে গেছে। ওগো শোনল গোপী প্রেম হিরো মনহি মনহি ওনা সপি তাহি চলতা চাহি বলত মুরলি কমল ললনি, মুরলি কমল আজ সপে দিল রে, আজ সপে দিল রে, আজ সপে দিল রে, আজ সপে দিল রে, বলে মুরলি গান শুনে মনে মনে সপে দিল রে, ওই না মুরলিকা কান শুনে, কৃষ্ণ তোমার গোলাম বলে, ওই না মুরলিকা কান শুনে, কৃষ্ণ ওই মুরলিকা কান শুনে, মনে মনে মন সপে দিল রে। যে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় চলতে লাগলো। কেউ হয়তো ঘরে রন্ধন করছিল, বাঁশি বাজলো, আর হলো না। কেউ সন্তানদের লালন পালন করছিল, বাঁশি বাজলো, আর হলো না। কেউ হয়তো গরুদের জন্য খাবার বানাচ্ছিল, এমন সময় বাঁশি বেজে গেল, আর হলো না। কেউ সাজতে বসেছে, তার আর সাজা হলো না। বিছুরি দেই হো নিজ হবে, বিছুরি দে হরি বিছুরি দেই হো নিজ হবে,
আহারে আহারে আরে বসত বসন রসন চলি বসত বসন রসন চলি বিগত দিল তাহলে ব্রজ গোপিনীদের গায়ে জামা কাপড় খুলে যাচ্ছে, একটা কর্ণে কুণ্ডল পরেছে, একটা হাতে কঙ্কন পরেছে, একটা নয়নে কাজল পরেছে। এই ঘটনা আমরা অনেকবার শুনেছি রাসের মধ্যে দিয়ে। অর্থাৎ যে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় ছুটছে, শেষে গিয়ে তত হি বেইলি সখিনী মেই কেহ কাহু গো পথ না হেরি রে ওই ছনে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস গোবিন্দ দাস বলনি। এরকম পাগল না হলে, সর্বস্ব ত্যাগ না করতে পারলে গোবিন্দ কৃপা হবে না। কবে আমাদের যে মায়া কাটবে, সংসারের মায়া, দেহের মায়া, এটা আমরা নিজেরাও জানি না। তাই এখন থেকে আমাদের রাধা ভজন করতে হবে। রাধে 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 রাধে। যখন সময় পাবো রাধে নাম করব, দেখবে আপনার থেকে মায়া কেটে যাচ্ছে। সংসারের মায়া, ছেলে পুলে, যেগুলোর জন্য আমরা আষ্টে পৃষ্ঠে জ্বলে মরছি, এই সমস্ত মায়া কাটাবার একটা পথ রাধা নাম। তাই রাধা নাম আমাদের কিন্তু সবাইকে ভজন করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে আজকে সেই ব্রজগোপিনীরা এক পথের পথিক হয়েও কেউ কাউকে দেখতে পেল না। সবাই ভাবছে কৃষ্ণ একা আমায় ডেকেছে। এইভাবে পাগলিনী হয়ে কৃষ্ণের কাছে যখন পৌঁছেছে, কৃষ্ণ তখন সবাইকে বলছে স্বাগতম বৌ মহাভাগা মহাভাগী প্রিয়ং কিঙ্করমাণি ব্রজশানময়ং কশ্চিৎ দ্রুতগমনা চরা। স্বাগতম স্বাগতম। কি জন্য এসছো ব্রজগোপিনী? ও ঘরে বুঝি স্বামীর সঙ্গে ঝগড়া করে এসেছে? না না না, এই কথা ভালো না। স্বামীর সঙ্গে ঝগড়া কার হয় না? তাহলে স্বামী ছেড়ে, ঘর ছেড়ে এই গভীর বনে হিংস্র জন্তু জানোয়ারের ভয় হয় না? হরি বল হরি বল। তোমার স্বামী যদি অন্ধ হয়, কুষ্ঠ হয়, নির্ধন হয়, তবু স্বামীকে ত্যাগ করে কখনো এসো না। এই পরপুরুষের কাছে ছি 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 বলে যাও যাও ব্রজমাধব যাও ভগবান অনেক পরীক্ষা করলেন, ব্রজগোপিনীদেরকে অনেক কটু কথা বললেন। ব্রজগোপিনীরা সেই কথা শুনে নয়ন ভাসে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সেই ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে ব্রজগোপিনীদের অনেক ঝগড়া হলো। মানে ভগবানের সঙ্গে ঝগড়া করতে পারে কারা? যারা ভগবানকে বেশি ভালোবাসে। ও হে পরম ধারিণী হয়ে ধর্ম শিখা পরম ধারিণী ও হে পরম ধারিণী, ও হে পরম শিখা পরম ধারিণী, ও হে পরম ধারিণী
কথাবার্তা হলো। শেষে ভগবান কৃষ্ণ বুঝতে পারলো যে ব্রজগোপিনীরা আমার সঙ্গে মিলিত হবার উপযুক্ত, সমস্ত পরীক্ষা ছেড়ে দিলেন এবং সকলকে কৃপা করলেন, করুণা করলেন। যত ব্রজগোপিনী ছিল তত কৃষ্ণে বিভক্ত হলেন, ততগুলি কৃষ্ণ। প্রত্যেক ব্রজগোপিনীর পাশে একজন করে কৃষ্ণ। কাঞ্চন মণিগণ জননীর মাবব রমণী মণ্ডল আজ শ্যামরু নত গরু কত চাঁদ তিমির পরে বীর তিমির কত কত চাঁদে কত চাঁদ তিমির পরে বীর তিমির কত কত চাঁদে যেন চাঁদ তিমিরের খেলা চাঁদ তিমিরের খেলা চাঁদার তিমিরের খেলা ব্রজগোপী আর নন্দলালা চাঁদার তিমিরের খেলা। তাহলে জাতে মাতার তালে ঠিক ভগবান কৃষ্ণ সকল ব্রজগোপিনীদের সঙ্গে থেকে নৃত্য করছেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে টেরে টেরে রাধারানীর পানে ও না করে টেরে টেরে সেই তালে তালে নৃত্য করতে হবে। কৃষ্ণ বলছে তা আমি হলাম কঠিন রাখাল, সারাদিন গরু চড়িয়ে বেড়াই, হাঁটা ঠাটা 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 ঠাই পাপ 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 হাট হাট হাট। কি বললে তাল জানো? বলছে না গো, ওই যে বললে গুণীর সমান, আর তোমাদের রাধারানী তো সর্বগুণের গুণী, তা তোমাদের রাধারানী যদি আমায় একটু শিখিয়ে দেয় তো খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে সেই ব্রজগোপিনীরা রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন। একবার উলুধ্বনি সকল মায়েরা। রাধারানীকে সুন্দর করে সেই ব্রজগোপিনীরা সাজিয়ে দিলেন। রাধে তোর প্রাণনাথ প্রাণ গোবিন্দ সে নাকি তাল জানে না, যা যা তাকে শিখিয়ে দেবে। সঙ্গে সঙ্গে রাধারানী আমার সেজে গুজে ব্রজগোপিনীদের কথা মতো গোবিন্দকে তাল শেখাতে যাচ্ছে। বলে চাঁদ বদনী নাচো তো দেখি, 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 সোহাগে চাঁদ। দাঁড়া 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 দাঁড়া। বলে ও কৃষ্ণ কি হলো? বলছে আসলে আসলে না ওই তোমাদের রাধারানীকে দেখবে না, কি হলো রাধারানীকে দেখে? তোমাদের রাধারানীকে দেখে না বলবো বলবো ভয় করছে। বলো বলো ভয় কিসে? বলো বলো। ওই তোমাদের রাধারানীকে দেখে আমার তাল মনে পড়েছে, নাম করে দিচ্ছি এখনই। বলে বললে গোপের দেখা তাল জানি না, আর রাধারানীকে দেখে উঠলে তাল মনে পড়ে গেল। বলছে রাধারানীকে দেখলে আমার সব মনে পড়ে
কি মনে পড়েছে? গীতা আমাদের রাধারানী ভয় পায় না। বলি বিষম সংকট তারে বাজাইব বাঁশি, আর বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আর বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বলি ধনু অঙ্কে ধনু অঙ্ক, ধনু 3.5 হাত, দেহটা 3.5 হাত, এই দেহের মধ্যে নিত্য হবে। ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব বেশী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, তোমায় নাচতে হবে তা ধইয়া ধইয়া তিনগিরি নাগ ভিজা, ধইয়া ধইয়া তিনগিরি নাগ ভিজা, ধইয়া ধইয়া তিনগিরি নাগ ভিজা, ধইয়া ধইয়া তিনগিরি নাগ ভিজা। বাজে তিনগিরি নাগ দিন যা, 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 বাজে তিনগিরি 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 নাগ দিন যা, বাজে তিনগিরি 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 নাগ দিন যা। ঝা 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 বলছে রাধারানী, এই তালে তালে তোমায় নৃত্য করতে হবে। শোনো কতগুলো আমার শর্ত আছে। রাধারানী বলছে শর্ত? বলছে হ্যাঁ শর্ত আছে গো রাধে, তুমি যখন নৃত্য করবে এই বিষম সংকট তালে নাচবে ঠিকই, তোমার না হবে ভূষণের ধ্বনি, নড়িবে চি, ওই না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। বলে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিরা, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিরা, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিরা, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিরি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিরি। তাহলে সমস্ত শর্ত মেনে নিয়ে তোমাকে কিন্তু নৃত্য করতে হবে রাধারানী। কি আজকে সখীরা বলছে রাধে ভয় পাস না, আমরা আছি, যা যা তুই নৃত্য কর। তা গোবিন্দ এক বিষম সংকট তালে বাঁশি বাজাচ্ছেন, তারপর আবার শর্ত দিয়েছেন তুমি যখন নৃত্য করবে তোমার ওড়না নড়বে না, গায়ের গয়না সেগুলোর কোনো শব্দ হবে না, পায়ে যে নুপুর পরে আছে সেই নুপুরেরও ধ্বনি হবে না, মঞ্জির বলে মঞ্জিরেরও কোনো শব্দ হবে না। এবার রাধারানী সমস্ত শর্ত মেনে নিয়ে নৃত্য করছেন, আর তাকে নৃত্যে জয়ী করেছেন ব্রজগোপিনীরা। আর এখানে আছে আমার মায়েরা, উলুধ্বনি সবাই মিলে ও কি আরে ধ্বনি, ও কি আরে ধ্বনি, ও কি আরে ধ্বনি, থুগুতা থুগুতা থুগুতা, ও পিয়ারি ধ্বনি, ও পিয়ারি ধ্বনি, ও পিয়ারি ধ্বনি, ধ্রুবতা 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 সকল মায়েরা
শর্ত মেনে নিয়ে নৃত্য করছেন, আর এদিকে রাধারানী ঠিক ঠিক নৃত্য করেছেন। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যদি ঠিক ঠিক নৃত্য করতে পারো তাহলে আমার বাঁশিটা দেব। আর সেই ভয়ে ভগবান লুকোচ্ছেন। বাঁশিটা যখন লুকোচ্ছেন বলছে, ও কৃষ্ণ, আমাদের রাধারানীকে তুমি নাচিয়েছো, হয় তুমি বাঁশি দাও আর নচেত বলে শ্যামে তোমাকে নাচতে হবে, শ্যামে তোমারে নাচতে হবে, মাতা শ্যামে তোমাকে নাচতে হবে, মাতা শ্যামে তোমাকে নাচতে হবে, মাতা শ্যাম। ভগবান কৃষ্ণ বলছে না 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 না, আমি তো নৃত্য করবো না। বলছে না, হবে না। আমাদের রাধারানীকে তুমি তাল দিয়েছো, শর্ত দিয়েছো, আমরাও তোমাকে শর্ত দেব, তাল দেব। আমাদের রাধারানী তোমার তাল শর্ত মেনে নৃত্য করে জয়ী হয়েছে। তাহলে সবাই মিলে কয় জয় জয় রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি জয়। তা রাধারানী তো জয়ী হয়েছে। এবার তুমি ঠিক ঠিক নৃত্য না করতে পারলে কিন্তু বিপদ আছে, তোমাকে একবারে কারাগারে বন্দি করে রাখবে। হরি বল হরি বল। তো বলছে হ্যাঁ গো, আমি তো না হই তাল দিতে জানি, তোমরাও জানো? বলছে হ্যাঁ, আমরা যে তালটা দিই সেই তালটার নাম হচ্ছে উদ্ভট তাল। উদ্ভট মানে যার কোনো মানে হয় না, উদ্ভট তাল নয় আর বেতাল নয়, উদ্ভট। উদ্ভট, এই যে উদ্ভট দেখেছো, এই যে মায়েরা যেমন উদ্ভট, এত ঠান্ডা শীতকালের দিন বসে থাকে, যারা চালাক দেখো কি সুন্দর চলে গেছে। বলি উদ্ভট তালে যদি হারো বনমালী, ওই নয়ন ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, ওই উন্মাদ তালে যদি হারো বনমালী, চূড়া বাঁশি কেড়ে নেব দেব করো তালি তোমায়, যদি কেড়ে নেব দেব করো তালি, চূড়া বাঁশি কেড়ে নেব দেব করো তালি তোমায়, বাঁশি কেড়ে নেব দেব করো তালি, চূড়া বাঁশি কেড়ে নেব দেব করো বাঁশি কেড়ে নেব দেব করো তালি তোমায়, নাচতে হবে তা ধইয়া ধইয়া ত্রিকে নাগিন ধা। কাকা ধইয়া ধইয়া কেড়ে নাচে, কাকা ধইয়া ধইয়া কেড়ে নাচে, আজকে তাল শর্ত মেনে নিয়ে প্রাণ গোবিন্দ নৃত্য করবেন। শর্ত কি, কি শর্ত? তোমার না নড়িবে মুন্ড মুন্ড, গন্ড মুন্ড নপুরের কড়া, নপুরের কড়া, আবার না নড়িবে বনমালা, বুঝিব বড়, বুঝিব বড়, না নড়িবে না সারমতি নয়নের ফল, নয়নের বল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল। শ্রবণের কুণ্ড। এতক্ষণ আমার রাধারানী সমস্ত তাল শর্ত মেনে নিয়ে নৃত্য করেছেন, রাধারানীকে জয়ী করেছেন আমার মায়েরা। এবার বাবাদের পালি আসছে, মায়েরা উদ্বোধনী দিয়েছো তো, ওই আরেকবার দাও দেখি তাহলে বুঝবো। ব্যাস হয়েছে তো? তা বাবাদের সংখ্যা কিন্তু কম। এবার আমার কৃষ্ণকে যে জয়ী করাবে সেই বাবাদের হরিধ্বনির জোরটা একবার দেখি। প্রেমানন্দে বিদায় গৌর। হরি বল হরি বল। কি মায়েরা, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? ওই আরেকবার দেখি উলুধ্বনি জোর বেশি না হরিধ্বনি একসঙ্গে। প্রেমানন্দে। হচ্ছে না, আরেকবার। প্রেমানন্দে বিদায় গৌর। হরি বল হরি বল। সেই প্রথম থেকে এতক্ষণ ধরে কীর্তন করলাম, এতবার হরি বল শুনি না, এবার শুনলাম। খুব ভালো, ভগবান যেভাবে ভক্তকে হরি বল বলিয়েছে। এবারে আমার কৃষ্ণ নাচবে, নৃত্য করবে, আর সেখানে জয়ী করবে আমার বাবা। এই যে একজন বসে আছেন বাবা, কই হরিধ্বনি, কই কই প্রেমানন্দে। রাসমণ্ডলে কানুনা চতুরে কানন
কাননা চতরে কাননা চতরে কাননা চতরে কাননা চতরে কাননা চতরে কাননা চতরে জয় জয় প্রাণ গোবিন্দের প্রাণ গোবিন্দের প্রাণ গোবিন্দের রাধারানী সমস্ত শর্ত ভুলে গিয়ে প্রাণ গোবিন্দের বাম পাশে দাঁড়িয়ে আজকে যুগলে নৃত্য করছেন। সকল মায়েরা বাবারা নিজেদের ঝগড়া হলে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি পুষ্প বর্ষণ সব কিছু দিয়ে আমার রাধা মাধবের কৃপা পাবেন বলে উঠে দাঁড়ান। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। ও রাধা শ্যাম নাচে রে রাধা শ্যাম নাচে রে ও রাধা শ্যাম নাচে রে রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া ও রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া ও রাধা শ্যাম নাচে রে নাচে ধনু নাচে রাধা শ্যাম অতি অনুপম নাচে রাধা শ্যাম অতি নাচে ধীর বিজুরি নাচে ধীর বিজুরি বামে নাচিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া রাধা শ্যাম নাচে রে রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া জয় জয় রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ রাধা গোবিন্দ নৃত্য করতে করতে ক্লান্ত হলেন সন্ধ্যা হলেন আর সেই রাধা গোবিন্দকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে নাম মুছিয়ে দিলেন। গাগরি গাগরি মধু সেবন করালেন ভোজন হইল সাই আছে মনে পাইল তাই প্রসাদ পাইল জনে জানে আমরা কিসের প্রসাদ পেলাম? হরি নামের প্রসাদ। সবাই মিলে একবার বল হরি বল হরি বল হরি বল হরি কই দেখি হরি হরি বল হরি হরি বল হরি হরি বল রে ভাই একবারে হরি হরি আয় হরি হরি আয় হরি বল হরি হরি বল হরি বল হরি হরি হরি
হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিকুঞ্জ মন্দিরে ব্রজগোপিনীদের সঙ্গে যুগলে রইলেন। আজ যেই যুগল দর্শন আমরা সবাই মিলে করব। জয় জয় রাধা গোবিন্দের, বৃন্দাবনের গুরুদেবের, সকল ভক্তবৃন্দের। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো, চাঁদ 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 বদনি চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো, চাঁদ চাঁদ চাঁদ